সূরা আলাকের 14 নম্বর আয়াত, সূরা কফের 16 নম্বর আয়াতটা মনে রাখবেন, না পারলে অর্থটা মনে রাখবেন, তখন দেখবেন গুনাহ ছাড়া কত সহজ হয়। সূরা আলাকের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, মানুষ কি জানে না আল্লাহ তাকে দেখতেছে। আপনি গুনাহ করতেছেন, আল্লাহ বলে মানুষ তুমি কি জানো না আমি তোমাকে দেখতেছি। আলাম ইয়ালাম, মানুষ কি জানে না বিআন্নাল্লাহা ইয়ারা, মানুষ কি জানে না আল্লাহ তাকে দেখতেছে। তাহলে আমি আপনি গুনাহ করব, অন্তরের মধ্যে বদ্ধমূল থাকা আমি গুনাহ করতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন। সূরা আলাকের 14 নম্বর আয়াত। সূরা কফের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, আমি মানুষ বানাইলাম, মানুষের অন্তর যা কুমন্ত্রণা দেয় এটা আমি জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তার গলার শাহদমনি এটার আরো কাছে আমি আল্লাহ থাকি। এই জন্য মনে রাখবেন, আমি আপনি মুখ দিয়ে আমি আরিফ বিন হাবিব কথা বলতেছি, আল্লাহকে এটাও জানি শুনি। আমি চুপচাপ আছি, ঠোঁট বন্ধ করে আছি, জিহ্বায় শুধু উচ্চারণ করতেছি, আল্লাহ কয় এটাও জানি এটাও শুনি। জিহ্বায়ও না, মুখেও না, মনে মনে কল্পনা করলাম, আল্লাহ বলে এটাও আমি জানি। আল্লাহ সব জানে ভাই। তাহলে 1 নাম্বার কাকে লজ্জা পাওয়া? আল্লাহকে। আল্লাহকে লজ্জা পাওয়ার দুটি দৃষ্টান্ত মনে রাখবেন। 1 নাম্বার তিরমিজি শরীফের 2458 নাম্বার হাদিস। আল্লাহকে লজ্জা পাওয়ার আবার 4 অর্থ। আহারে বুঝতেছি নি জানি মানুষগুলা, লজ্জা কয় প্রকার? 1 নাম্বার কাকে লজ্জা পাওয়া? আল্লাহকে লজ্জা পাওয়ার আবার 4 অর্থ। আল্লাহকে লজ্জা পাওয়ার কয় অর্থ? এই 4টা অর্থ নিব আমরা তিরমিজি শরীফের 2458 নাম্বার হাদিস থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, নবীজি বলে তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাও। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লানাস্তাহি ওয়াল হামদুলিল্লাহ, আমরা তো লজ্জা পাই, সমস্ত প্রশংসা আল্লাহর, আপনি আবার লজ্জা দ্বারা আমাদেরকে কি বুঝাইতে চান? আল্লাহ নবী জবাব দেয়, লাইসা যাকা, লজ্জা মানে এটা লজ্জা না, ওয়ালাকিন্নাল ইস্তিহিয়া মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়ার মানে হলো 4টা বিষয়। 1 নাম্বার আনতাহফাজার রাসা ওয়া মা ওয়া, এই মাথা আর মাথার আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। 2 নাম্বার ওয়া তাহফাজাল বাতনা ওয়া মা হাওয়া, পেট আর পেটের সাথে যা লেগে আছে এইগুলা গুনাহ থেকে হেফাজত করা। 3 নাম্বার ওয়া তাতাযাক্কারুল মাউত, 3 নাম্বার মরণকে স্মরণ করা। 4 নাম্বার ওয়াল বিলা, মরণের পর তোমাকে মানুষ মাটির নিচে দাফন করে আসবে, ওই অবস্থায় তোমার কি হবে এই কথাটা স্মরণ করা। এই 4টা। 4 নাম্বার ওয়াল বিলা মানে আপনি যে পচে গলে যাইবেন মাটিতে রাখার পর, এই কথাগুলো চিন্তা করা। আল্লাহকে লজ্জা পাওয়ার 4 অর্থ। 1 নাম্বার মাথা, মাথার আশেপাশের জিনিসগুলা গুনাহ থেকে হেফাজত করা। 2 নাম্বার পেট, পেটের আশেপাশের সব অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে হেফাজত করা। 3 নাম্বার মরণকে বেশি বেশি স্মরণ করা। 4 নাম্বার আপনি যে মরে যাইবেন এরপর পচে যাইবেন এই বিষয়টা স্মরণ করা। বলেন তো 1 নাম্বার কিসেরকে হেফাজত করা? মাথা, মাথার আশেপাশে যা কি আছে দেখেন তো, চোখ কি আছে? চোখ। এই চোখ দিয়ে গুনাহ করা যাবে না। মনে রাখবেন, চোখ হলো গুনাহের বর্ডার। এই চোখ দিয়ে গুনাহ আমাদের শরীরে ঢুকে, এই জন্য এই বর্ডারকে হেফাজত করা। কলব হলো আপনার এই দেহ নামক অঙ্গরাজ্যগুলার রাজধানীর নাম কলব। হাত এক একটা অঙ্গরাজ্য, পা একটা অঙ্গরাজ্য। এই অঙ্গরাজ্যগুলো আপনি পরিচালনা করেন যেখান থেকে, এটা হলো কলব নামক রাজধানী। এই কলব নামক রাজধানীকে যদি হেফাজত রাখতে চান, আমাদের ঢাকার রাজধানী হেফাজত রাখার জন্য আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড মজবুত হতে হয়। এই জন্য আপনার কলব নামক রাজধানীকে হেফাজত করতে হলে এই চোখ নামক বর্ডার যত মজবুত হবে, কলব তত মজবুত থাকবে। আর এই মজবুত কলব নামক রাজধানী যত মজবুত হবে, তত দ্রুত আল্লাহর জান্নাতে যাবে। গুনাহ চোখ দিয়ে ঢুকতে দেওয়া যাবে না, তাহলে কলবের ক্ষতি হয়ে যাবে। এই জন্য চোখ গুনাহ থেকে হেফাজত করা। মেধা যদি শার্প রাখতে চান, চোখের গুনাহ করা যাবে না, মেধা ভালো থাকবে। ছাত্র ভাই যারা, এত চোখের গুনাহ করার প্রশ্নই আসে না ছাত্র ভাইদের, চোখের গুনাহ করলে মেধা নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2465 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইয়াকুমুল জুলুসা আলাত তুরুকাত, তোমরা রাস্তাঘাটে গল্প গুজব করা থেকে তোমরা বাঁচবা, রাস্তার মধ্যে বৈঠক করা থেকে তোমরা বাঁচবা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ মা লানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা, রাস্তার মধ্যেই তো আমরা ধর্মীয় আলোচনা করি, রাস্তার মধ্যে বসা ছাড়া আমাদের কোনো উপায় নাই।
আল্লাহ নবী বলেন ফাইন আবাইতুম ইল্লাল মাজালিস, রাস্তায় যদি বসতেই হয় ফাআতুত তরিক হাক্কা, রাস্তার 5টা হক আদায় করবা। বলেন রাস্তার হক কয়টা? বলেন লজ্জা কয় প্রকার? ভুলে গেছে। লজ্জা কয় প্রকার? 1 নাম্বার কাকে লজ্জা পাওয়া? আল্লাহকে লজ্জা পাওয়ার কয় অর্থ? 1 নাম্বার কাকে হেফাজত করা? মাথার আশেপাশের এইগুলো হেফাজত করা। মাথার আশেপাশে একটা অঙ্গের নাম কি? চোখ। এই চোখকে গুনাহ থেকে হেফাজত করা। সহিহ বুখারীর 2465 নাম্বার হাদিসে নবী বলছে রাস্তার হক কয়টা? 5টা। 1 গদ্দুল বাসর, নজর নিচের দিকে রাখা, এটা হলো 1 নাম্বার হক রাস্তা। গদ্দুল বাসর, দৃষ্টি নিচে রাখা। 2 নাম্বার ওয়াকাফুল আযা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। 3 নাম্বার রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। 4 নাম্বার আমরুন বিল মারুফ, নেক কাজের আদেশ করা। রাস্তা দিয়ে যাইতেছেন, ভাই চলেন নামাজে চলেন, নেক কাজের আদেশ করা। 5 নাম্বার নাহিয়ুন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। একজনে সিনেমা দেখতেছে রাস্তায় দাঁড়ায় এই চলো এখান থেকে চলো, অসৎ কাজ থেকে নিষেধ করা। বলেন রাস্তার হক কয়টা? 5টা। 1 নাম্বার দৃষ্টি নিচে রাখা, 2 নাম্বার কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া, 3 নাম্বার সালামের জবাব দেওয়া, 4 নাম্বার নেক কাজের আদেশ করা, 5 নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করা। আল্লাহ রাস্তার এই 5টা আদায় করার তৌফিক দান করেন। তাহলে আল্লাহকে লজ্জা পাওয়ার 4 অর্থ: 1 নাম্বার মাথার আশেপাশে যা আছে এইগুলাকে হেফাজত করা। মাথার সাথে আরেকটা অঙ্গ আছে, এটার নাম জিহ্বা, জবান। সহিহ বুখারী হাদিস নাম্বার 6474 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবীজি বলেন 2 চোয়ালের মাঝখানে এই জবান, 2 রানের মাঝখানের লজ্জাস্থান, এই 2 জিনিসের যে ব্যক্তি আমাকে জামানত দিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ চোখ দিয়ে আমি গুনাহ করি না, লজ্জাস্থান দিয়ে আমি গুনাহ করি না, এই 2 জিনিসের নিশ্চয়তা দিয়ে দেয়, আজমান লাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। আমি তাকে জান্নাতে নেওয়ার জামিন হব, আমি তাকে জান্নাতে নিব। কয় জিনিস নিরাপত্তা দেওয়া? 2টা, চোখ আর হলো লজ্জাস্থান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এখন আমাদের মা বোনরা যদি পর্দা ছাড়া রাস্তাঘাটে হাঁটে, বলেন পুরুষরা তাদের জবান, লজ্জাস্থান, তাদের চোখগুলা হেফাজত করা সহজ হবে না কষ্টকর হয়ে যাবে? এই জন্য পর্দা মা বোনরা করা, এটা যদি পর্দা মা বোনরা খুব বেশি পরিমাণে করে, তাহলে পুরুষের চোখ হেফাজত করা খুব বেশি সহজ হয়ে যাবে। ঠিক না কথাটা? আল্লাহ আমাদের সকল মা বোনদেরকে বোঝার তৌফিক দান করেন। তো 1 নাম্বার মাথার আশেপাশে যা, এগুলাকে হেফাজত করা। 2 নাম্বার পেটের আশেপাশে যা, এগুলা হেফাজত করা। এটা তো বললাম লজ্জাশীলতা, আপনার লজ্জাস্থানকে হেফাজত করা। হাত, এই হাতকে মানুষকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করা। সহিহ বুখারী হাদিস নাম্বার 10 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তির জবান এবং হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আমি মুখ দিয়ে কোনো মুসলমানকে কষ্ট দেই না, আমি হাত দিয়ে কোনো মুসলমানকে কষ্ট দেই না, তাহলে আমি প্রকৃত মুসলমান। ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আন, মুহাজির প্রকৃত ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, যে ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকে, সে হলো প্রকৃত মুহাজির। এখন মুখের একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। মুখ দিয়ে আমরা কিছু গুনাহ করি, যে গুনাহগুলা করা আমাদের জন্য আসলে ঠিক না। 1, এই মাইকের সামনে বসে আমরা অনেকে ইচ্ছাকৃতভাবে হইলে আল্লাহর কাছে ধরা, ভুলবশত হইলে আল্লাহ মাফ করবে, ভবিষ্যতে যেন না হয়। মাইকে বসে আমরা কি করি? আল্লাহর নামেও মিথ্যা কথা বলি, নবীর নামেও মিথ্যা কথা বলি। মাইকে বসে কার নামে মিথ্যা কথা বলে? আল্লাহর নামে। আবার কার নামে? নবীর নামে। মনে রাখবেন সূরা নিসা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার চেয়ে সত্য কথা আর কারো কথা নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চেয়ে সত্য কথা আর কারো কথা নাই। ওয়ামান আযদামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, আল্লাহর নামে মিথ্যা অপবাদ যেই ব্যক্তি দেয়, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কেউ নাই। এখন আপনি মাইকের সামনে বলতেছেন বৈশা, আল্লাহ এটা বলছে, আল্লাহ এটা বলছে, আসলে আল্লাহ এটা বলে নাই, এটা আল্লাহর নামে মিথ্যা অপবাদ, এটা আল্লাহ বলে নাই। এটা সাবধানতা অবলম্বন করা দরকার। এই জবান দিয়ে কথা বলা হয় যেটা আল্লাহ বলছে, তা আল্লাহ বলে না, এটা কোথাও পাবেন না, কোনো কিতাবে পাবেন না, কিন্তু বলতেছে আল্লাহ বলছে। আল্লাহর নামে মিথ্যা অপবাদ এই জবান দিয়ে দেওয়া যাবে না। এটা আমি আমাকে বলতেছি, আমার দ্বারা যেন কখনো এটা না হয়। 2 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোনো মিথ্যা কথা ইচ্ছাকৃতভাবে এখানে বসে বলা যাবে না। কার নামে? বলেন সবাই, কার নামে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে।
সহিহ বুখারী হাদিস নাম্বার 109 قال رسول الله صلى الله عليه وسلم মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, কোন ব্যক্তি যদি আমার নামে এমন কথা বলে যেই কথা আমি নবী বলি নাই, আবার কোন ব্যক্তি যদি আমার নামে এমন কথা বলে যেই কথা আমি নবী বলি নাই, ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। কোন ব্যক্তি আমার নামে এমন কথা বলে যা আমি নবী বলি নাই, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। তার ঠিকানা কোথায় বানিয়ে নেয়? জাহান্নামে বানিয়ে নেয়। আল্লাহর নামে একটা মিথ্যা কথা বিভিন্ন জায়গায় শোনা যায়, কি আল্লাহ নাকি বলছে কুনতু কানজান মাখফিয়া, আমি ছিলাম সঞ্চিত ধনভাণ্ডার, গোপন ধনভাণ্ডার। ফাআহবাবতু আন উরাফা, আমি চাইলাম মানুষের মাঝে প্রকাশ হইতে। ফাখালাকতুল খালকা লিউরাফা, তাই আমি সৃষ্টিকে বানাইলাম যেন মানুষ আমাকে চিনতে পারে। আল্লাহ নাকি পরিচিত হওয়ার জন্য মানুষ বানাইছে, সৃষ্টি বানাইছে, এটা আল্লাহর নামে মিথ্যা কথা। আল্লাহ এটা বলে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা। কি মিথ্যা কথা? বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে অধিক দামি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও বলে নাই। এটা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির বক্তব্য। নবীজির নামে চালায় দেয়ালের মধ্যে লেখা, নিচ দিয়ে লেখা দেয় আল হাদিস। নাউজুবিল্লাহ, এটা তো নবী বলে নাই, আপনি কেন আল হাদিস লিখবেন এখানে? ভাই এটা নবী বলে নাই। বিদ্যানের কলমের, বিদ্যানের ওলামায়ে কেরামের কি আর মর্যাদা খুঁজে পান নাই? ওলামায়ে কেরামের মর্যাদা তো একের পর এক মর্যাদা কোরআন সুন্নাহ থেকে বলতেই থাকবো ইনশাআল্লাহ। তো কেন এই সমস্ত মিথ্যা কথা লিখতে হবে? বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি, এটা নবীজি বলে নাই কোথাও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা যাবে না। উত্তুবুল ইলম ওয়ালাউ বিসসিন, চীন দেশে হলো ইলম অর্জন করো, আল হাদিস নিজ দিয়ে লেখা। কোথায় বলছে নবীজি এই কথা? ইলম অর্জন করতে হবে দূরে গিয়ে, এটা সত্যি কথা। অসংখ্য অগণিত হাদিস আছে। প্রায় 1500 মাইল সফর করে কাইস ইবনে কাসিরের বর্ণনা, দামেস্কের মসজিদে উনি বসা নবীর সাহাবার সাথে, যে এক ব্যক্তি আসছে, আসার পর নবীর সাহাবাকে কয়, আমি শুনেছি আপনার কাছে একটা হাদিস আছে, এই হাদিস শোনার জন্য আপনার কাছে আসছি। তাই নাকি? শুধু একটা হাদিস শুনতে আসছো? কয় হ্যাঁ। কোত্থেকে? আতাইতু মিনাল মাদিনা মিন মাদিনাতি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলের মদিনা ওই শহর থেকে আমি আসছি আপনার কাছে। লি হাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা হাদিস শুনতে আসছি যে আপনি নাকি নবীজি থেকে বর্ণনা করেন। একটা হাদিস কোনো ব্যবসার কারণে আসো নাই? আমা কাদিমতা লিতিজারা, তুমি কোনো ব্যবসার কারণে আসো নাই? কয় না। শুধু একটা হাদিস শুনতে আসছো? কয় হ্যাঁ। প্রায় 1267 কিলোমিটার রাস্তা অতিক্রম করে একটা হাদিস শুনতে আসছে। কয়টা হাদিস? তো এই হাদিসগুলো আপনারা বলতে পারেন না? দেয়ালে লেখা দেয় কি যে চীন দেশে গিয়ে হইলো তুমি ইলম অর্জন করো, আল হাদিস। আরে ভাই, নবীজি কোথায় বলছে এই কথা? এটা তো নবীজি বলে নাই। নবী বলছে আমার নামে যে এমন কথা বলে যা আমি বলি নাই, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 110, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আমার নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে, ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। আগেরটা কি বলছে? কেউ যদি আমার নামে এমন কথা বলে যা আমি বলি নাই। এই হাদিসে বলছে কেউ যদি আমার নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 1291 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে? ভাই বাংলাটা মন দিয়ে শুনেন। ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদিকুম, নবীজি বলছে শোনো, আমার নামে মিথ্যা কথা বলা আর তোমাদের কোনো সাধারণ ব্যক্তির নামে মিথ্যা বলা এক না। ওনার নামে আমি মিথ্যা কথা বলা এটাও অন্যায়, কিন্তু নবীজি বলেন উনি সাধারণ মানুষের নামে তুমি মিথ্যা বলা আর আমি নবীর নামে মিথ্যা বলার অপরাধ সমান না। মনে রাখবা, কোনো মুসলমানের নামে তুমি মিথ্যা বলা এটাও ভয়ঙ্কর অপরাধ, তোমার ভয়ঙ্কর শাস্তি হবে, কিন্তু আমি নবীর নামে মিথ্যা কথা বলাটা, এই অপরাধ দুইটা সমান মনে করবা না। আমার নামে মিথ্যা বলাটা এটা ভয়ঙ্কর অপরাধ। তাহলে রসুলের নামে মিথ্যা কথা বলা এটা এই যে মাথার সাথে সম্পর্ক, মুখ, এই মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকযিবু আলাইয়া, তোমরা আমার নামে মিথ্যা কথা বইলো না। ফাইন্নাহু মাইয়াকযিব আলাইয়া ইয়ালিজিন নার, আমার নামে যদি কেউ মিথ্যা কথা বলে, এই হাদিস আমি এটাই বুঝছি, কয় ইয়ালিজিন নার, কয় সরাসরি জাহান্নামে যাবে, সরাসরি জাহান্নামে যাবে। ইয়ালিজিন নার, সে জাহান্নামে প্রবেশ করবে আমার নামে মিথ্যা কথা বলে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 6, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামান উনাস, শেষ জামানায় এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে, ইউহাদ্দিসুনাকুম মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তোমাদের সামনে এমন হাদিস বলবে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে তোমরা বেঁচে থাকবা। সহিহ মুসলিম হাদিস নাম্বার 7, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুনু ফি আখিরি উম্মতি দাজ্জালুনা কাযযাবুন,
শেষ জামানায় আমার উম্মতের মধ্যে এমন কিছু মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিস, যারা তোমাদের সামনে এমন হাদিস পেশ করবে, মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শুনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের থেকে বেঁচে থাকবা। লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, তারা যেন তোমাদেরকে ফিতনায় না ফালায়। ভাই আমি বুঝাইতে চাইলাম, আল্লাহকে লজ্জা পাওয়ার এক নাম্বার অর্থ মাথা আর মাথার আশেপাশে যা আছে এইগুলা গুনাহ থেকে হেফাজত করা। এই জবান, এটা মাথার সাথে, এই আমার এই জায়গাটার সাথে সম্পৃক্ত। এই জবান দিয়ে ওনার নামে তো মিথ্যা বলাই যাবে না, আর আল্লাহ আল্লাহ রসুলের নামে মিথ্যা বলার তো কল্পনাও করা যাবে না। মাইকের সামনে বৈশা সাবধান, আল্লাহ এটা বলছে, নবী এটা বলছে। আমি যেদিন দেখবো আমি পারি না যে আল্লাহ বলছে আর নবী বলছে এই কথা বলতে, যেদিন পারি না আমি ওয়াজই করবো না। কেন? আল্লাহ আর আল্লাহ রসুল যা বলছে এতটুকু ওয়াজ কি যথেষ্ট না? আপনার ওইটা কইতে হবে, ওইটা কইতে হবে, এত কিছু কেন? হ্যাঁ, কোরআনের তো ৬,২৩৬টা আয়াত, রসুলের প্রায় ১০ লক্ষ হাদিস থাকতে আপনার এত জায়গা থেকে ওয়াজ আনতে হবে কেন? বিসমিল্লাহ। কোরআন সুন্নাহ খুব বেশি পড়তে হবে। ছাত্র ভাই মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত আপনাদের কাছে আমার আবদার, পড়েন, শুধু পড়েন। মনে রাখবেন, সৃষ্টির শুরু আল্লাহ বানাইছে কলম, আর ইসলামের শুরু পড়া। সৃষ্টির শুরু কি আর ইসলামের শুরু? আন্দাজি কইছি না। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4700 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল খালকা আল কলম, সর্বপ্রথম সৃষ্টি বানাইছে আল্লাহ কলম। এই যে কি বানাইছে? কলম দিয়ে কি করি আমরা? আল্লাহ কলম রে বলছে উক্তুব, লেখো। কলম কয় মা যা আক্তুবু ইয়া রব, রব আমি কি লিখবো? আল্লাহ বললেন উক্তুব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআ, সব জিনিসের ভাগ্য তুমি কিয়ামত পর্যন্ত এই ভাগ্যগুলা কি হবে এটা লেখা দাও। তাহলে সৃষ্টির শুরু কি? কলম। এবার দেখেন ইসলামের শুরু কেমন হয়েছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 3, একদম বুখারী শরীফ খুললেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহান্নুস করতে লাগলেন, রাত্রিকালীন ইবাদত করতে লাগলেন। জিবরিল আমিন নবীজির কাছে আসছে, আসার পর বললেন ইকরা ইয়া মুহাম্মদ, আগে বলছে পড়েন পড়েন হে মুহাম্মদ। তো ইসলামের নবীজির সাথে জিবরিল আমিনের কথা শুরু হয়েছে পড়া দিয়া, দুনিয়া শুরু লেখা দিয়া। জিবরিল আমিনের সাথে নবীজির কথা শুরু হয়েছে পড়া দিয়া। তো ইসলাম আর দুনিয়া গবেষণা করলে লেখাপড়া, আমাদের সবচেয়ে অভাব লেখাপড়া। ছাত্র ভাইয়েরা পড়েন, এত বেশি পড়েন, পড়েন, পড়তে পড়তে যদি আপনি কিছু হয়ে যান তখন বুঝেন। খুব বেশি পড়েন, মোবাইল থেকে দূরে থাকেন, খুব বেশি পড়াশোনা খুব দরকার। অবস্থা ভয়ঙ্কর, আপনাদের দ্বারা আল্লাহ ইসলাম হেফাজত করবে। যদি পড়াশোনা না করেন তাহলে অবস্থা খারাপ হবে। পড়াশোনা করতে হবে খুব বেশি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।